সত্যি নাকি? হায় রে আদিল, ফুটবল খেলার ডুবডুবি বাজানো কি এক জিনিস? আদিল এই পাড়ার বুড়া বাচ্চা কাচ্চা সবাই নিয়ে একটা তামাশা সৃষ্টি করছে। কি তো দেখলে করে গা জ্বলে যায়, আবার না দেখেও পারি না। ওই যে খোঁজ খবর রাখতে হয়। ভাইকে যেন একটু চেনা চেনা মনে হয়। না মানে বলছিলাম, আপনি কি এই পাড়ার নাকি বাইরে থেকে আসছেন? না মানে ওই ফুটবল খেলা যে কেউ দেখতে পারে। আপনারা তো আগ্রহ কেন? ওই যে বললাম খোঁজ খবর রাখতে হয়। আপনারা আসছেন কোথা থেকে? জাহান্নাম। জি না মানে আপনার সাথে তো আমার এই পৃথিবীতে দেখা হওয়ার কথা না। ঝামেলা মনে হচ্ছে পাকাইছে। যাই গোল! ভূত নাকি? পাগল নাকি? আমি মানুষ দেখতে পান না? আর আমি যে ভূত দেখতে পান না? প্রতিদিন প্রতিদিন আমার বাড়ির চারপাশে ঘুর 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 করে। জানো ভূতেরা যে কতটা খারাপ হয় আপনি জানেন না? মাপ চাই। মাফ? এখন তো আর মাফ হবে না। কেন? কারণ আমি অনেক দিন মানুষের মাথা খাই না। মগজ পছন্দ বুঝি? বাজার থেকে মগজ কিনে এনে দেই। এই বাজারে গাধার মগজ পাওয়া যায় না? তাহলে তো তোমারটা ছাড়া আর কোনো উপায় নেই। দে, দে, দে মগজ। মন্টু ভাই, খেলা দেখে যা মনে হচ্ছে আদিলের দল 1 ডজন গোল খাবে। আরে ওরা তো খেলছে হেরে যাওয়ার জন্য, গোল খাওয়ার জন্যই। কথাটা কেমন হলো? এ সব হচ্ছে আদিলের প্ল্যান। ওরা হেরে গিয়ে বাচ্চাদের জিতিয়ে দিতে পারলে বাচ্চাদের চোখে মুখে যে বিজয় উল্লাসটা হবে না, সেটা দেখার আনন্দটাই আলাদা। আচ্ছা আচ্ছা, বুদ্ধিটা তাহলে তাই। হ্যাঁ, ওই দেখো দেখো তোমার ছেলে বল নিয়ে কেমন দৌড়ে যাচ্ছে। দারুণ দারুণ দারুণ। আজকে আমাদের চপল আরো গোল দিবে। আমার ছেলে এত ভালো ফুটবল খেলে আমি জানতামই না। ঘটনা কি? আজকে এই খেলার মাঠে
অনেক অচেনা মুখ, ব্যাপারটা কি? যা হবার হোক, আমার কি? আগের লোকটার হিসাব বুঝলাম না, এখন আবার আর একজন উড়ে আসছে। আগে আগে মাথা ঠান্ডা রাখা দরকার, তারপর বাবা। জি, আবার যেন ভেবো না তোমাকে এই আইসক্রিম খাওয়ার জন্য ডাকছি। সেরকম কিছু ভাবছি না। তাহলে এই উকি ঝুঁকি মেরে কাকে খুঁজছো? এই খেলার আয়োজকদেরকে খুঁজছি। কেন? আমাকে দেখলে তোমার কি মনে হয়? মনে হলো আপনি এখানকার স্থানীয়, তাই জিজ্ঞাসা করলাম ভাই। ও, আমার এই মুখ আর হাতে নিশ্চিত আইসক্রিম দেখে কি তোমার মনে হয় না যে আমি এই খেলার আয়োজক? ও তাই নাকি? তাহলে তো হয়েই গেল। কি হয়ে গেল? টাকা পয়সার কোনো কথা থাকলে আমি এখন বলতে পারবো না। আজকে খেলায় যে দল জিতবে তাদের পুরস্কার হিসেবে এই বইগুলো। ওরে ওরে ওরে, আমি তো এই সমস্ত কথা বলি নাই। খেলবে তারা, জিতবে ওরা, আর পয়সা খরচ করে আমাকে উপহার দিতে হবে, পারবো না। আপনি না এই খেলার আয়োজক? একটু আগে ছিলাম, এখন আর নাই। তার মানে এটা আবার কেমন কথা? খেলায় যে দল জিতবে তাদেরই মাথায় করে নাচা হবে, এর বেশি কিছু না। টাকা পয়সা দিয়ে কোনো উপহার কেনা হবে না। তুমি এখন যাও বাবা, যাও, তোমার এই উপহারগুলো নিয়ে তুমি চলে যাও। আপনি ভুল বুঝছেন, এগুলো তো দাম দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, আমি তো শুধু ডেলিভারি করতে এসেছি। আরে বোকা ছেলে, তো সেটা তো আগে বলতে হবে, আগে বলবো না? বলবো কি করে? আপনি তো টাকার কথা শুনেই। শোনো ছোকরা, টাকার কথা শুনলেই আমার এই বুকের হার্টের মধ্যে চিনচিন চিনচিন করে ব্যথা ওঠে। মানে দেবার কথা শুনলে? এই ছেলে, ধরো এটা, যাও 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 যাও। যাই, মন্টু ভাইকে গিয়ে বলি বাচ্চাদের জন্য উপহার হিসাবে এই বইগুলো আমি নিজে নিয়ে এসেছি। এরে, এই বইগুলো কে পাঠালো তার ঠিকানাটা তো জানা হলো না। থাক, আমি এনেছি। হ্যালো, বাবা বাবা, ভালো করেছো। আমি আগেই বলেছিলাম অবাক ও তার দলকে ঠকানো বড় কঠিন কাজ। মুক্তার ভাই, আপনি খেলা দেখলেন নাকি? শুধু খেলাই দেখিনি, উপহার হিসাবে বইও নিয়ে এসেছি। হ্যাঁ, সর্বনাশ, মুক্তার মিয়াকে তো আমরা এতদিন চিনতেই পারি। মন্টু ভাই, আমি ফুটবল খেলার ছোটবেলা থেকেই একজন ভক্ত। হ্যাঁ হ্যাঁ, সে তো আপনার ওই উপহার আনা দেখেই বোঝা যাচ্ছে। কি বলছেন? আমি এই পাড়ার ছেলেপেলেদের জন্য এতটুকু কি করতে পারি না? তারপর এই যে গতকাল অবাকতার দল একটা চোরকে ধরে ফেললো। চাচা, লোকটা বিপদে পড়ে চুরি করেছিল। বিপদে পড়লে সবাই এই কথাই বলে। চাচা, আমরা তার বাড়িতেও গিয়েছিলাম। মেয়েটা খুব অসুস্থ, তাই আমরা পাড়ার সবাই মিলে ভেবেছিলাম কিছু টাকা তুলে যদি মেয়েটার চিকিৎসা করা যেত। টাকা? কিন্তু আমি যদি এই উপহারগুলো না কিনে আনতাম তাহলে নিশ্চয়ই আমিও কিছু টাকা দিতাম। না না, আপনাকে টাকা দিতে হবে না, তবে অন্য কিছু দিতে চাইলে আমাদের কিন্তু কোনো আপত্তি। মুক্তার ভাই, আপনার হাতে এতগুলো বই দেখে আমি কিন্তু ভিমনি খাওয়ার মতো অবস্থায় পড়ে গেছি। এই মিয়া দিলাই, তুমি হারা দলের লোক হয়ে এত কথা বলো কেন? হ্যাঁ, এত এত বই দিবেন জানলে আমরা নিশ্চয়ই খেলায় জেতার চেষ্টা করতাম। এই যে খেলা শেষে এই খেলোয়াড়দের নিয়ে কথা না বলে আমাকে নিয়ে বেশি কথা বলা হচ্ছে। এই বাবারা, তোমরা আনন্দ ফুর্তি করো, যাও। উপহার, আনন্দ ফুর্তি করো তোমরা, যাও। ইস, ধরা পড়তে পড়তেই নিজেকে বাঁচিয়ে দিল মুক্তার ভাই। কিন্তু মুক্তারের বই দেওয়াটা এখন রহস্য আছে। অবাক, তুমি এবং তোমার গোয়েন্দা দল সেটা খুঁজে বের করো। অবাক টুপু, কোথায় তোমরা? খাবার দিয়েছি, পড়া শেষ করে খেতে আসো।
আসছি মা। আচ্ছা অবাক ভাইয়া, তুমি আজকে একটা জিনিস খেয়াল করেছো? অনেকগুলো ব্যাপারই তো খেয়াল করার মতন আছে, তুই কোনটার কথা বলছিস? আজকে খেলার সময় আদিল ভাইয়ের পা থেকে বলটা নিজে নিজেই ছুটে যাচ্ছিল। আগে মনে হয় কোনোদিন ফুটবল খেলেনি। আগে কোনোদিন খেলেনি নাকি আজ অন্যরকম খেলেছে সেটা জরুরি? ইচ্ছে করে তো কেউ অত বাজে খেলে না। আর তুমি খেয়াল করলে দেখবে যে তার পায়ে পায়ে বলটা জড়িয়ে যাচ্ছিল। শার্লক হোমস তোমার অনেক প্রিয়, তাই না? বইটা আসলে আমাদের কাছে এলো কি করে? তাহলে কি এটা আমাদের সত্যি সত্যি নতুন অভিযান ভাইয়া? তুই কোনো রহস্যের গন্ধ পাচ্ছিস না? মুক্তা চাচা তো বললেন যে উনি কিনেছেন। যেই লোক কোনো রকম বই পড়েন না তিনি শার্লক হোমসের বই কিনলেন কি করে? দোকানদার মনে হয় তাকে বলেছে যে এটা ভালো বই। সেটা হতে পারে, কিন্তু তাও একটা রহস্য থেকে যায়। কিরকম? বইগুলো অন্য কেউ পাঠিয়েছে আর মুক্তার চাচা নিজের নামে চালিয়ে দিয়েছে। বলো কি, এটা কি করে সম্ভব? গোয়েন্দাদের সবকিছুই সম্ভব অসম্ভবের মাঝখান দিয়ে চিন্তা করতে হয়। কিন্তু আমাদের এই সন্দেহের উত্তর তো শুধু মুক্তার চাচার কাছেই আছে। যারা রহস্য তৈরি করে তারা সবসময় একটা না একটা ক্লু ছেড়ে যায়। তো সে ক্লু কখনো ইচ্ছে করেই রহস্যটাকে আরো ঘনীভূত করার উদ্দেশ্যে, আবার কখনো হুড়োহুড়ি করতে গিয়ে ভুল করে ফেলে যায়। তুই কি করছিস? নতুন বইয়ের গন্ধ আমার খুব ভালো লাগে, তাই একটু শুকছি। ভাইয়া, ক্লু। কি দেখি তো একবার। ক্রেতার ঠিকানা লেখা আছে, দক্ষিণ পাড়ার ভূতের বাড়ি। কি বলো, ভূত পাঠিয়েছে? জানি না কে পাঠিয়েছে, তবে সে ইচ্ছে করেই ক্লুটা ছেড়ে গেছে। কি বলো? হ্যাঁ তো সে মোহন, কি হয়েছে তোমার? ভাই হ্যাঁ, আমার তার বেশি দিন নাই। বেশি দিন নাই মানে? এই মহল্লা ছেড়ে চলে যাচ্ছ নাকি? আরে ভাই, মহল্লা সাইরে গেলে তো সে আমার পিছন ছাড়বে না। সেটা কে আবার? ভূত। ভূত মানে? ওই যে দক্ষিণ পাড়ার যে ভূতের বাড়িটা আছে না, তুমি কি ওই বাড়ির ভেতরে গিয়েছিলে নাকি? ভূত নিজেই বাইরে আসছে। বলো কি মোহন মিয়া? আমি যে বাড়ির চারপাশে দিয়ে ঘোরাঘুরি করছি সেইটা সে দেখছে। কেন যে তোমরা এই সমস্ত আজে বাজে কাজ করতে যাও আমি বুঝি না। আপনি নিজেই বলে বাড়ির ভিতরে গেছেন। আমি কই কই কিছু তো মনে করতে পারছি না। কাল দিনের বেলা যখন আমি বাড়ির সামনে তো যাইতেছি, আজকে ওই ভূতটা আমার পিছনে আইসা খারাইলো। তোমার সাথে আলাপ পরিচয় হলো বুঝি? বেটায় আমার মগজ খাইতে চায়। কম নেই মুক্তার ভাই, এই দিন দুপুরে ভূতে আমার হুমকি দিয়ে গেল। দিনে দুপুরে রাস্তায় দাঁড়াইয়া। রাস্তায় দাঁড়ায়? তা তুমি রাস্তায় দাঁড়ায় আমাকে এই সমস্ত গল্প শোনাচ্ছ কেন? তুমি কি জানো ওই ভূত লোকটা তোমার পেছন পেছন এখানে এসেছে কিনা? সেইটা দেখি নাই তো। তিনি খোঁচা না দিলে তুমি দেখবে কি করে? মাঝখান থেকে আমাকে তোমার সাথে দেখে ফেললো। কি যে সর্বনাশ নেমে আসে কে জানে।
এই বাড়িতে কেউ থাকে নাকি? সেজন্যই তো ভূতের বাড়ি নাম পেয়েছে। তাহলে কি ওই বইগুলো এই বাড়ি থেকে গেছে? মনে হয় এখান থেকে কেউ কিনেছে। তাহলে তো ওই বই আমাদের ছোঁয়া উচিত না। আমরা তো সবাই ছুঁয়ে ফেলেছি, এখন আর চিন্তা করে লাভ নেই। এখন কি হবে তাহলে? খুঁজে বের করতে হবে কোন ভূতের এত আগ্রহ হলো আমাদের বই পাঠাবার। ভূতের সাথে টক্কর নেওয়াটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে না? এটাই তো সামনাসামনি ভূত দেখার একটা বড় সুযোগ। আমার কিন্তু ব্যাপারটা ভয়ঙ্কর লাগছে। ভয়ঙ্কর না হলে মজা কিসের? চল তপসে, আমরা একবার বাড়িটার চারপাশে ঘুরে দেখি। আর আমি এখানে দাঁড়িয়ে পাহারা দেই না, মানে কিছু ঘটে গেলে একজনকে তো লাগবেই বড়দের খবর পাঠানোর জন্য। ভিতর থাক তাহলে তুই এখানে, আমরা দুইজন যাই। সেটাই ভালো মনে হচ্ছে। চল তপসে, চলো। চপলের কি হয়েছে? সেটা আমাকে জিজ্ঞেস করছো কেন? ওদের জিজ্ঞেস করে দেখো। অবাকার তবু সাথী তো ছিল। ভূতের খোঁজে গিয়েছিলেন তিনজন মিলে। চাচা দক্ষিণ পাড়ায় পড়ে থাকা বাড়িটাতে গিয়েছিলাম। কি হয়েছে সেখানে? ব্যাপারটা যে কিভাবে হলো আমরা দেখিনি চাচা। দেখোনি মানে? আমি আর অবাক হয়ে যাচ্ছিলাম বাড়ির ভিতরে। চপ্পল কোথায় ছিল? আসল ব্যাপারটা কেউ বলছো না কেন? চপলের কি হয়েছে? মানে চাচা দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।